আপনি কি জানেন অভিনেতাদের সবচেয়ে বেশি কঠিন কোন দৃশ্যে অভিনয় করা? ইমোশনাল দৃশ্যে। আমার সবচেয়ে প্রিয় জানটা দুনিয়া লিলি মা, ও মা তোর তোদের কিন্তু শোধ হয়ে গেল মা। বর্তমান সময়ে অনেক নায়করা ঠিকমতো কাঁদতেও পারে না। বিখ্যাত অভিনেতারাই অনেক সময় ইমোশনাল দৃশ্যে অভিনয় করতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলে, আবার অনেক সময় দেখা গেছে ঠিকমতো এক্সপ্রেশনই দিতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু লিজেন্ডারি অভিনেতা ছিল বা আছে যারা এই ইমোশনাল দৃশ্যে এমন ভাবে অভিনয় করত যে দৃশ্য চলাকালীন দর্শক তাদের জায়গায় নিজেকে অনুভব করতে পারত। এইসব দৃশ্যে তাদের মর্মান্তিক অভিনয় দেখে ইমোশনাল হয়ে দর্শকরাও কেঁদে ফেলতো। আর কিছু কিছু দৃশ্য তো এমনও আছে যা বাংলার দর্শকদের হৃদয়ে দাগ কেটে রাখবে বহুকাল। তো ভাই লোক, আজকে আমরা এমন কিছু অভিনেতাদের নিয়ে কথা বলবো যারা ইমোশনাল বা মর্মান্তিক দৃশ্যে অমায়িক এক্সপ্রেশন দিয়ে সেই দৃশ্যটাকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পেরেছিল। ভিডিও শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কোন দৃশ্যে বা কোন সিনেমায় অভিনেতার অভিনয় দেখে আপনি ইমোশনাল হয়ে পড়েছিলেন বা আপনার চোখেও পানি চলে এসেছিল? তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন ইমোশনাল সিন। নাম্বার 6, কাজী মারুফ। দেখেন, আমি বলবো না যে মারুফ প্রত্যেক সিনেমাতে ইমোশনাল দৃশ্যে দুর্দান্ত অভিনয় করতেন, তবে তার ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাগুলোতে তার এক্সপ্রেশন ছিল টপ নোচ। বিশেষ করে ইতিহাস সিনেমায় সে জাস্ট দর্শকদের হার্ট ব্রেক করে দিয়েছিল। সিনেমার এক পর্যায়ে পুলিশ যখন তাকে টর্চার করে সেই দৃশ্যগুলো তো দেখে মনে হচ্ছিল পুলিশ যেন আমাকেই মারছে। তারপর কিছু কিছু দৃশ্য তো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ডেলিভার করেছিল সে। বাংলাদেশের টপ মর্মান্তিক পারফরমেন্সের মধ্যে ইতিহাস সিনেমায় মারুফের পারফরমেন্স থাকবে একদম টপে। এটা কি করিস মারুফ? আমি বলেছিলাম আমাকে একটা চুমা দাও, বাপ তো রাগ করে থাকতে পারে না, আমার এই জায়গাতে মারা গেছে। নাম্বার 5, স্যার জসিম। বিষয়টা মজার ছলে বললেও তাকে যেসব সিনেমায় গরিব হিসাবে দেখানো হতো সেসব সিনেমায় একজন মিডল ক্লাস ম্যান হিসেবে সে যেই অমায়িক অতুলনীয় অভিনয়টা করতেন, সেসব দৃশ্যে তার অভিনয় দেখে দর্শকরাও মনে করতো যে এটা তাদেরই ঘরের গল্প। তাদের ভেতরের কষ্টটাকেই যেন জসিম স্যার নিজের মধ্যে তার সিনেমায় অভিনয় করে ফুটিয়ে তুলতো। জসিম স্যার আমার ফেভারিট ছিল অ্যাকশনের জন্য। আর আপনার কাছে তার কোন অভিনয়টা বেশি ভালো লাগতো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে আর সমস্ত বাড়ির জুটা ভাত আমাদেরকে খেতে দিয়েছে মা। কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো। নাম্বার 4, সালমান শাহ। সালমান শাহর অ্যাক্টিং এর সবচেয়ে বড় অস্ত্র হলো এক্সপ্রেশনের উপর তার ফুল কন্ট্রোল। আমি তাকে কোনো দৃশ্যে কখনো ওভার অ্যাক্টিং করতে দেখিনি। ইমোশনাল দৃশ্যগুলোতে সে তার চেহারার এক্সপ্রেশনের মাধ্যমেই দর্শকদের নিজের সাথে কানেক্ট করে ফেলতো। বিশেষ করে সত্যের মৃত্যু নেই সিনেমায় যখন তার নিজের মা তাকে ফাঁসির অর্ডার দেয়, তারপর জেলখানায় যখন তাদের একসাথে দেখা হয়, সেই দৃশ্যটার মধ্যে তার অভিনয় দেখে কাঁদেনি এমন দর্শক খুবই কমই পাবেন। ভাই বোনের মধ্যে যদি ভাড়া দেয়া নেওয়ার কোনো সম্পর্ক থাকে, আমাকে খাইয়েছো পড়িয়েছো তো তার ভাড়া দিতে হবে। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। নাম্বার 3, শাকিব খান। এটা সত্য যে কিছু কিছু সিনেমায় সে ওভার অ্যাক্টিং করে ফেলেছে, আবার কখনো কখনো দেখা গেছে ইমোশনাল দৃশ্যে ঠিকমতো এক্সপ্রেশন দিতে পারেনি। তবে যারা যারা তার আগের সিনেমাগুলো দেখেছেন, কিছু কিছু সিনেমায় এতটাই টেরিফিক পারফরমেন্স দিয়েছে সেই ইমোশনাল দৃশ্যে, আমি সেই সব দৃশ্য দেখে ইমোশনাল হওয়ার পাশাপাশি হতবাক হয়ে গিয়েছিলাম। সর্বশেষ তাণ্ডব সিনেমায় একটি দৃশ্যে যখন তাকে আয়রন সেলে রেখে টর্চার করা হয়, তখন একটা সিনের মধ্যে শাকিব খান এতটা মর্মান্তিক একটা এক্সপ্রেশন দিয়েছিল যে সিনেমা হলে আমার চোখে জাস্ট পানি চলে এসেছিল। যেই দৃশ্যটার একটা ছবি এতদিন পরে এসে ভাইরাল হয়েছে। তবে তাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, পুরনো চাল ভাতে বাড়বে বলে আমার মনে হয়। আমার সর্বনাশ হয়ে গেছে বাদল ভাই। ছোট বোনের বিয়ার গয়না বিক্রি করে ফলের দোকান দিয়েছিল, টাকা না দিয়ে আমার সব ফলগুলো লইয়া গেল। নাম্বার 2, স্যার রাজ্জাক। ইমোশনাল দৃশ্যে সে সবসময় আমার পছন্দের তালিকায় উপরেই থাকবে, কারণ ইমোশনাল সিনে এক্সপ্রেশন কন্ট্রোলে সে হলো সবার সেরা। এই কান্না আবার কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসি, এইভাবে অভিনয় করার ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশেই না, পুরো এশিয়াতে 2-1 জনই পারে। আপনি যদি তার বাবা কেন চাকর সিনেমাটা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন পুরো সিনেমাটাই শুধুমাত্র তার কাঁধের উপর ভর করেই ইতিহাস করে ফেলেছিল। আর বাবা কেন চাকর সিনেমাতে সে একবার পারফরমেন্স করেনি, 2বার পারফরমেন্স করেছিল বাংলাদেশ এবং কলকাতায়। আর দুটো সিনেমাতেই তার অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর।
এই বাড়িটা এখনো এই বুড়ো চাকরের। নাম্বার 1, আসলাম তালুকদার মান্না, দ্য কিং অফ ইমোশনাল অ্যাক্টিং, দ্য লিজেন্ড অফ ইমোশনাল ডায়লগ ডেলিভারি। মান্নার কান্না ভেজা গলার ডায়লগ শুনে কাঁদেনি এমন দর্শক হয়তো বাংলাদেশে এখনো পাবেন না। তার কোন সিনেমার কথা বলবো বলুন? প্রত্যেকটা সিনেমাতেই ইমোশনাল দৃশ্যে জাস্ট কাঁদিয়ে ছেড়েছেন দর্শকদের। তার আম্মাজান সিনেমার ক্লাইম্যাক্স তো ছাড়িয়ে গেছে বাংলার সকল সিনেমাকে। শুধু কেঁদে বুকই ভাসায়নি, তাকে স্মরণীয় বানিয়েছে সকল শ্রেণীর দর্শকদের কাছে। আর সিটি টেরো সিনেমার ক্লাইম্যাক্সটা দেখে তো আমি জাস্ট সেই সময় পারিনি যে টিভির ভেতরে ঢুকে যাই শাকিব খানকে মারার জন্য। হায় রে, সেই ইমোশনাল দৃশ্যগুলো কোথায় হারিয়ে গেল? তার ইমোশনাল দৃশ্যগুলোর জন্য সে তার দর্শকদের কাছে অমর হয়ে থাকবেন। পিস্তল সহ ধরা পড়লে আমার ফাঁস হয়ে দেবো মা গো, আমি বাংলাদেশ ছেড়েছিল বলছি রে, বাইরে পালাইছি মা গো, তুমি আমাকে বাঁচাও মা। তো ভাই লোক, এই অভিনেতাদের মধ্যে কার অভিনয় দেখে আপনি কেঁদেছিলেন, বা ইমোশনাল সিনে কার অভিনয় দেখে আপনার কাছে সবচেয়ে বেশি মর্মান্তিক লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর বাংলা সিনেমার এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আমার সবচেয়ে প্রিয় জানটা তুই নিয়ে নিলি মা। ও মা, তোর দুধের কিন্তু শোধ হয়ে গেল মা।